চলতি বছরই মূল্যস্ফীতি ৫% নেমে আসবে। পাশাপাশি মার্চের মধ্যে খেলাপি ঋণ 10% পর্যন্ত কমবে। বৃহস্পতিবার বিডা আয়োজিত বিনিয়োগ সংলাপে এমন আশাবাদ জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। বলেন, অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। এ সময় দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ সুরক্ষায় সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। আর সড়ক সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে জমি অধিগ্রহণের বিরোধিতা করেন জ্বালানি উপদেষ্টা। বিস্তারিত প্রতিবেদনে। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিডার গেল 1 বছরের কার্যক্রম তুলে ধরতেই এই বিনিয়োগ সংলাপের আয়োজন, যেখানে বাংলাদেশে উন্নত ব্যবসা বান্ধব এবং টেকসই বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। বলেন, বর্তমান নীতি কার্যকর করা গেলে 2-3 বছরে বিদেশি বিনিয়োগ 3 থেকে 4 গুণ বাড়বে। আমরা লাস্ট 1 বছর কি করলাম, কিছুই করলাম নাকি বসে থাকলাম না। ওয়ান্টেড টু ক্রিয়েট এ রিপোর্ট কার্ড। নট নেসেসারিলি সবগুলা ইকুয়ালি আমরা সাকসেসফুল হয়েছি, আবার এটাও বলতে হবে যে সবগুলা সমস্যা আমরা সমাধান করতে পারি নাই। আর বিনিয়োগে ঝুঁকি এড়াতে উদ্যোক্তাদের সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। এইটুকু নিশ্চিত করতে পারে যে তার এত বড় ইনভেস্টমেন্ট যাতে রিস্কের মধ্যে না পড়ে। এ সময় আইএমএফ সরকারকে নিয়ন্ত্রণ করছে এমন অভিযোগ নাকচ করে দেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। জানান, সতর্কতার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে আইএমএফ এর পরামর্শ নেওয়া হচ্ছে। বছর শেষে মূল্যস্ফীতি 5%-এর নিচে নেমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আইএমএফ আমাদের ডিকটেট করে, এই ধারণাটা আমি ভুল বলে মনে করি। অ্যাট দ্য সেম টাইম আইএমএফ এর অনেক কিছুই আছে যেগুলো গুড গভর্নেন্সের জন্য দরকার, সেগুলো আমাদেরকে অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত। আমার আশা হচ্ছে যে আগামী এই বছরের শেষ নাগাদ ইনফ্লেশন 5-এর নিচেই যাবে। তখন আমাদের ইনফ্লেশনটা, আমাদের পলিসি রেট কিন্তু এটা যখন হয়ে যাবে 8 বা 7.5। আগামী মার্চের মধ্যে খেলাপি ঋণ 10% কমানো সম্ভব জানিয়ে গভর্নর বলেন, অর্থ লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তবে প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। বেক্সিমকো টেক্সটাইল ছাড়া আর প্রতিটা প্রতিষ্ঠানকে কিন্তু আমরা সচল রেখেছি। এসএস পাওয়ারও সচল আছে, কারণ এটা দেশের সম্পদ। এসালাম দেশে না থাকতে পারে, তাকে থাকতে দেওয়া হোক না হোক সেটা পরবর্তী সরকার ডিসিশন নেবে। এই সরকার তো অবশ্যই বলে দিয়েছে। কিন্তু আমাদের সামিটের তারা দেশে নাই, কিন্তু তাদের প্রতিষ্ঠান প্রত্যেকটাই চলছে। আর জ্বালানি উপদেষ্টা বলেন, খেয়াল খুশি মতো বিদ্যুৎ কেন্দ্র করা হবে না। সড়ক নির্মাণে জমি অধিগ্রহণ নিয়েও সমালোচনা করেন তিনি। নানির সাথে দেখা করতে যাবা আর শীতের দিনে চিতই পিঠা খেতে যাবা, এই জন্য তো একটা 15-20 হাজার কোটি টাকা থেকে রাস্তা কিংবা ব্রিজ হবে না। সভায় অর্থনৈতিক অঞ্চলে দ্রুত সব সেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। একটা হয়েছিল যে সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। দর্শক, বিনিয়োগ সংলাপ এবং সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পিআরআই চেয়ারম্যান ডক্টর জাইদি সাত্তার। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আজকে তো যে বিনিয়োগ সংলাপটা হলো, বিডা চেয়ারম্যান সেখানে জানিয়েছেন আগামী সরকারের জন্য কাজ করে যাচ্ছেন তারা। বিনিয়োগ বাড়াতে যেই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে এগুলো আসলে আগামী সরকার তার সুফল পাবে এবং বিনিয়োগ প্রায় 2 থেকে 3 গুণ পর্যন্ত বাড়বে। আসলে আপনার কাছে কি মনে হয়? না, উদ্যোগগুলো তো সবকিছুই মানে খুবই প্রশংসনীয়, এবং আমাদের বিডার চেয়ারম্যান উনি তো খুবই ডাইনামিক লিডার, এবং উনি বেশ কষ্ট করে এইসব আয়োজন করছেন, বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ করছেন, ওনাদেরকে দাওয়াত দিচ্ছেন। বেশ কয়েকটা বড় বড় প্রজেক্টও মানে উনি এইসব লিডারশিপ দিচ্ছেন, এগুলো খুব ভালো। এখন দেখতে মনে হচ্ছে যে মানে উনি ঘরটা খুব ভালো সুন্দর করে সাজিয়েছেন। এখন কথা হচ্ছে, এখন বউ তো আসছে না এখনো। এই যে বিনিয়োগকারী যারা আছে বৈদেশিক, বিশেষ করে বিদেশি বিনিয়োগকারী, এরা তো এখন দেশীয় বিনিয়োগকারীরা ওয়েট এন্ড সি একটা অ্যাটিটিউড নিয়ে আছেন, বিদেশিরা তো অবশ্যই এখন ওয়েট এন্ড সি অ্যাটিটিউড নিয়ে আসবেন। তবে তারা দেখছেন বাংলাদেশের অবস্থার যখন একটা স্টেবিলিটিটা এসছে, বিশেষ করে সামষ্টিক অর্থনীতির যে একটা স্টেবিলিটি দরকার, এটা কিন্তু এই সরকার এনে ফেলেছে, যেটা অনেক ধ্বংস হতে পারতো, সেই হ্যামোরাজটা বন্ধ হয়ে গেছে। তো এখন মানে সেই যে ম্যাক্রো স্টেবিলিটি, যেটা ফাউন্ডেশন ফর গ্রোথ, ফাউন্ডেশন ফর ইনভেস্টমেন্ট, এই জায়গায় কিন্তু কাজ হয়ে গেছে। এখন হচ্ছে আগামী সরকার যখন আসবে তখন বিদেশি বিনিয়োগকারীরা তখন বাংলাদেশকে একটা
পজিটিভ ভাইব দিবে। জি, গভর্নর স্যার আজকে বলেছেন ইকোনমিক জাস্টিস নিশ্চিত করতে হবে, অন্তর্বর্তী সরকার সেটা করছে, আগামী সরকারকেও আসলে সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কিন্তু আমার প্রশ্নটা, বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এই অর্থনৈতিক ন্যায় বিচার যেটা, এটা কি আসলে সম্ভব? না, এটা একটা বড় প্রশ্ন। এটা হচ্ছে আমাদের লেটেস্ট যে বিশ্বব্যাংকও একটা অ্যাসেসমেন্ট করেছে, পভার্টি অ্যান্ড একুইটি অ্যাসেসমেন্ট, এটাতেও দেখা যাচ্ছে যে আমাদের যে ইনইকুয়ালিটি, এইটার যে সূচক, মানে যে জিনি কোএফিশিয়েন্ট, এটা অনেক বেড়ে গেছে। আমাদের তো আগে যেখানে 0.4 ছিল, সেটা উঠে এসে এখন 0.5 চলে গেছে, এবং লেটেস্ট যেটা 0.52 ওদের একটা হিসাবে দেখাচ্ছে। কিন্তু আরেকটা সূচক আছে যেটাকে বলে কনসাম্পশন জিনিটা আমাদের খুব ভালো ছিল, 0.30 মতো ছিল, সেখানেও একটু বেড়ে গেছে। কিন্তু সবাই আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ইনকাম ইনইকুয়ালিটি, যে মানে টপ 10% আমাদের যে যারা আয়ের লোক আছেন, তাদের কাছে যদি 40% অফ অ্যাসেট চলে যায়, তাহলে ইটস এ মেজর ইনইকুয়ালিটি। এই ইনইকুয়ালিটিটা এটাকে দূর করতে হবে, এবং সেখানে ইকোনমিক জাস্টিসের যথেষ্ট প্রয়োজন আছে। এবং ইকোনমিক জাস্টিস না হলে আমাদের যে এখন যে পভার্টি সিচুয়েশনও দেখা যাচ্ছে যে 2022 সালে যেখানে একটা হিসাব ছিল 18.5% আমাদের পভার্টি লাইনের নিচে আছেন, ওইখানে এখন প্রজেকশনে দেখা যাচ্ছে আরো 2-3% বেড়ে গেছে। সো এইসব মিলিয়ে পভার্টি লেভেল এবং ইনইকুয়ালিটি, এই দুটোই কিন্তু খুব নেগেটিভ পর্যায়ে আছে। এটাকে সামনের সরকার ডেফিনেটলি ইনইকুয়ালিটি জিনিসটাকে ভালোভাবে অ্যাড্রেস করতে হবে, একদম মানে ফোর্সফুলি অ্যাড্রেস করতে হবে। বছর তো শেষ, ডিসেম্বর চলছে, গভর্নর আশাবাদী যে মূল্যস্ফীতি 5% ঘরে আসবে, কিভাবে সম্ভব আসলে? মূল্যস্ফীতি এখন যেখানে 8.17% বোধহয় লেটেস্ট নাম্বার, এখানে 5% আসাটা খুব ডিফিকাল্ট। উনি এখনো মানে ওনার যে ইয়েটা আছে, পলিসিটা, টাইট মনিটারি পলিসি, ইন্টারেস্ট রেট পলিসিটা উনি ধরে রেখেছেন, যাতে করে ইনফ্লেশনটা, মূল্যস্ফীতিটা কমে। ব্যবসায়ীরা কিন্তু আজও বারবারই বলছে যে ইন্টারেস্ট রেটটা কমাতে। তো গভর্নর আজও বলেছেন যে আসলে মূল্যস্ফীতি 5-এর নিচে না আসলে, 5-এ না আসলে ইন্টারেস্ট রেট কমানো সম্ভব না, 5-এ আসলেই কমবে। কিন্তু সেক্ষেত্রে আমরা যে মূল্যস্ফীতির চিত্রটা দেখতে পাচ্ছি, ওটা কি আসলে এই বছর তো আমার কাছে মনে হয় না যে, মানে আমরা যে পরিস্থিতি দেখছি, কমার কোনো সম্ভাবনা আছে। এছাড়া আগামী বছরও কি 5-এর মধ্যে আসলে আসার সম্ভাবনা আছে? দেখেন, এই যে ইন্টারেস্ট এবং মূল্যস্ফীতি, এই দুটার যে কানেকশন, এটার একটা ইতিহাস আছে। এটা হচ্ছে আমেরিকার ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পল ভোলকার, উনি 1980 সালে উনি এটা করেছেন যে ইন্টারেস্ট রেট অনেক বাড়িয়ে দিয়েছিলেন। মূল্যস্ফীতি তখন 10%-এর উপরে ছিল, উনি ওটাকে ইন্টারেস্ট রেট 20%-এর উপরে নিয়ে গেছেন, এবং 3 থেকে 4 বছর লেগেছে ওই ইনফ্লেশনকে 2%-এ নিয়ে আসা, কিন্তু উনি অনড় ছিলেন। এখন আমাদের এখানে হয় কি, একটা গভর্নর সাহেব এটা মানে উনি জানেন এখানে মনিটারি ট্রান্সমিশন মেকানিজম, যে ইন্টারেস্ট রেট এই পলিসি করলে এটা মূল্যস্ফীতিতে এফেক্ট করবে, এটা ট্রান্সমিশন মেকানিজম আছে, মাঝখানে অনেক কিছু হয়, এইটা জোরালো আছে কিনা। এখানে বাংলাদেশের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এই ট্রান্সমিশন মেকানিজমটা জোরালো নেই। যে ইউরোপ এবং আমেরিকাতে যত এফেক্টিভ হয় ইন্টারেস্ট রেট পলিসি মূল্যস্ফীতিকে ইম্প্যাক্ট করা, এখানে একটু ওই ইম্প্যাক্ট কম, সেই জন্য হয়তো বেশি সময় লাগবে। তো অত বেশি সময় কি আমাদের আছে? মানুষজনের থাকবে কি, ধৈর্য থাকবে কিনা? অত জি, মূল্যস্ফীতি কমার পাশাপাশি কিন্তু বলেছেন যে মার্চের মধ্যে খেলাপি যেটা আমাদের প্রায় 35%, সেটাও 10% কমিয়ে আনা সম্ভব। আসলে এটা কিভাবে সম্ভব? এটা আমার কাছে তো একটু মানে ওনার নিশ্চয়ই কিছু একটা হিসাব আছে, কিন্তু আমি মনে করি যে ওই খেলাপি ঋণের একটা হচ্ছে স্টক আর একটা হচ্ছে ফ্লোটা হচ্ছে মানে এই বছরে, গত 1 বছরে তো খেলাপি ঋণ বাড়ে নাই, মানে এরকম কোনো এস আলমের মতো কোনো লোক পাওয়া যায় না, বা সুতরাং এই ফ্লোটা ডেফিনেটলি কমিয়ে সেদিকে হিসাব করলে দেখবেন যে হয়তো এই আপনার খেলাপি ঋণের
পার্সেন্টেজ 10% এসেছে, কিন্তু এটা ফ্লো এর উপরে, স্টক তো থেকে যাচ্ছে, স্টক অ্যাডজাস্টমেন্টটা আপনার করতে সময় লাগবে। ওনার আগেও একটা বক্তব্য ছিল যেটা এই এনপিএল সিচুয়েশনটা নর্মালাইজ করতে গেলে আরো 4-5 বছর তো কমপক্ষে লাগবে। এই আমি বুঝতে পারছি না যে এত সহজে কি করে আগামী বছরের মধ্যে 10% নিয়ে আসা। এখন তো 10% কমিয়ে সেটা হয়তো এখন 35 আছে, সেটা 25-এ নিয়ে আসা সম্ভব। উনি আসলে এই কথা আমার মনে হচ্ছে উনি ফ্লো এর কথা বলেছেন, যে এনপিএল এই বছরে তো অত বেশি এনপিএল হয় না, মানে নতুন খেলাপি ঋণ, এটা আগামী বছরে আশা করি ওরকম নতুন খেলাপি ঋণ হবে না, সুতরাং ওই দিক থেকে কমতে পারে। জি, আপনার কাছে শেষ প্রশ্ন, সার্বিকভাবে আমাদের অর্থনীতি আসলে এখন কোন অবস্থায় আছে? অর্থনীতি এখন যেই ম্যাক্রো সামষ্টিক অর্থনীতির যে স্টেবিলিটিটা এসছে, এটা একটু ফ্র্যাজাইল আছে, কিন্তু এখন এই স্টেবিলিটিটা একটা ফাউন্ডেশন ফর হায়ার গ্রোথ। তার মানে এখন যে 4% জিডিপি গ্রোথ আমরা পাচ্ছি, এটাকে এখন সামনের বছরে সবাই প্রজেকশনে কিন্তু 5% কমপক্ষে আগামী বছর আশা করা যায়। আশা করি আমরা সুন্দর একটা ইলেকশন হবে, এবং ইলেকশনের পরে একটা নতুন সরকার যে আসবে তারা গ্রোথের দিকে নজর দিতে পারবে, কারণ ফাউন্ডেশনটা এখন তৈরি হয়ে গেছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।